হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আমরা ভালোই আছি। মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হলো শুক্রবার আর আজকে শিক্ষক দিবস, তাই ছেলের স্কুল ছুটি আছে। ছেলে তো উপরে ঘুমাচ্ছে আর ভাবলাম যে কিছু একটা খাবার বানিয়ে রেখে দিই, কারণ আমি কাজের মধ্যে থাকবো, কখন ছেলে ঘুম থেকে উঠে বলবে খিদে পেয়েছে, তখন আবার কাজ ছেড়ে আসতে হবে। তো আগে থেকে ভাবলাম একটু অন্য রকম আজকে খাবার বানিয়ে রেখে দিই। ঘরে তো সব কিছুই আছে, কাজু কিশমিশ, ছাতু, দুধ, কলাও ছিল। তো কলা কালকে আনা হয়েছিল, তো ভাবলাম একেবারে একটা সেট টাইপের কিছু বানিয়ে রাখি। তো ছেলে যখন ঘুম থেকে উঠবে খেয়ে নেবে, আমি আবার একটু বাজারে যাব। এবার যখন বাজারে যাব তখনও যদি ঘুম থেকে ওঠে, জানি না ঠিকঠাক করে বানাতে পারলাম কি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। আর এই যে জিনিসটা বানালাম, এই শেক, কলা দিয়ে দুধ দিয়ে, এটা কিন্তু খাওয়া খুব উপকার। তো একটা কাপের মধ্যে বেড়ে রেখে দিলাম, ছেলের যখন উঠবে ব্রাশ করে খেয়ে নেবে। তারপরে চলে এলাম ঘরের সব কাজবাজ করার জন্য। রোজকার মতন জামা কাপড়গুলো আগে ভিজিয়ে নিলাম, তারপরে আস্তে আস্তে সমস্ত ঘরের কাজ বাজ সব সেরে নিলাম। তো ছেলে এখানে শেকটা খাচ্ছে আর আমি যাই বাজারে, বাজার করে নিয়ে আসি। বাজারে গিয়ে আর নিয়ে এলাম থানকুনি পাতা আর শামলা। তো আজকে থানকুনি পাতা বাটা করব। এই চারটে নিয়েছে 20 টাকা করে, 20 টাকা, চারটে 20 টাকা নিয়েছে। সেইবারে দুটো এনেছিলাম তো একটু কম পড়েছিল, তাই আজকে চারটে নিয়ে এসেছি। আর শামলাটাও বেশ অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, কবে আসবে কবে আসবে। তো আজকে নিয়ে এলাম, বেশ ভালো করে রান্না করব দেখি। তো আজকে শামলা আর এই যে থানকুনি পাতা বাটা আর ডাল আছে, আর একটা কিছু করতে হবে মনে হয়। থানকুনি পাতা আর শাপলা নিয়ে বসে পড়েছি বাছাবুচি করার জন্য। বেশ কিছুক্ষণ সময় লাগবে, কারণ এই যে থানকুনি পাতাটা একটা একটা করে ভালো করে করে বেছে নিতে হবে। আর অন্য সময় যখন আমি থানকুনি পাতা বাটা করি তখন না শুধু এই পাতাটুকুই নিই, আর শিরাটা আর নিই না থানকুনি পাতার। আজকে আবার কিছুটা শিরা নিয়ে নিয়ে রেখেছি, দেখি বাটি কেমন লাগে। একই রকমই টেস্ট হবে, কোনো তফাৎ হবে না, ভালোই লাগে। তো যাই হোক, তারপর শাপলাটাও বেশ ভালো করে ছাড়িয়ে নিলাম একদম পরিষ্কারভাবেই। একটু সময় লেগেছে, কিন্তু খাওয়ার জন্য তো একটু এইসব কিন্তু মাঝে সাঝে খাওয়া ভালো। তো এইগুলো খাওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হবে, তাই না? তো এইগুলো কিন্তু অতটাও আমাদের বাড়িতে হয় না, হয়ে ওঠে না। মানে আমি বেশি পছন্দ করি এইসব, এই যে থানকুনি পাতা বাটা, তারপর শাপলা, কচু জাতীয় জিনিস, এইগুলো খুব ভালো লাগে। মানে এগুলো বলতে গেলে ওই বছরে একবার কি দুবার, খুব বেশি হলে মানে দুবার, এর থেকে বেশিবার আনা হয় না, খাওয়া হয় না। আর চিংড়ি মাছ হলে তো খুবই ভালো। শামলাগুলো পুরোপুরি ছাড়ানো হয়ে গেছে, পুরো পরিষ্কারভাবে। এই দেখো, এক গামলা হয়েছে আমাদের এই চারজনের জন্য, যথেষ্ট একদম। প্রথমে ভেবেছিলাম 2 আটি নেব, কিন্তু নিলে বেশি হয়ে যেত। আর এই দেখো থানকুনি পাতাও ছাড়িয়ে নিয়েছি, কিন্তু এগুলো ধোয়া বাকি আছে, এগুলো এখনো ধোবো, ধুয়ে ভালো করে বেটে নেব। আর এই যে কত বেরিয়েছে গায়ের রাস, এইগুলো নিয়ে কত খেলতাম ছোটবেলায়। এই যে কিশু বাবা, তুমি বলতে পারো? এবিসিডি বলতে পারো? বলো তো। আসো আসো, এখানে আসো, আমার কাছে আসো। এইগুলো নিলাম, এগুলো খুব একটা খারাপ না। লঙ্কা 4টে দেবো না, 3টে থাক। রসুন দিলাম, আর দেব সর্ষে। ব্যাস, এবার বাটবো, এটাকে মিক্সিতে ঘোরাবো। বাবা, মিক্সিতে যে এতটা ভালো বাটা যাবে তো ভাবতে পারিনি। আমি ভাবলাম শিলনোড়া আবার বার করতে হবে হয়তো। ভালোই বাটা হয়েছে, আর কয়েকবার ঘুরিয়ে নিই।
তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সামলা দিয়ে দিয়েছি, আর তার উপরে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আর নাড়াচাড়া করেছি। এর মধ্যে যদি চিংড়ি মাছ পড়তো বেশ ভালো হতো। আজকে করব মানে সর্ষে দিয়ে সামলা। আর কালকে আমি তো তোমাদের সারাদিনের ভিডিও দেখাইনি, শুধু ফ্রিজ পরিষ্কার করার ভিডিও দেখিয়েছিলাম। তো ওই মানে কালকে আমি পটল চিংড়ি করেছিলাম, তখন যদি একটু চিংড়ি রেখে দিতাম তাহলে খুব ভালো হতো। মানে অনেকটা চিংড়ি দিয়ে আর পটল চিংড়ি করেছিলাম, তখন যদি চিংড়ি রেখে দিতাম আজকে সামলাটা দিতে পারতাম। আমি তো জানতামও না যে আজকে সামলা করব। তো যাই হোক, আর দিদি এসেছিল মায়ের বাড়িতে, তো দিদি আসতেই মায়ের বাড়িতে বসে বসে অনেকক্ষণ গল্প করছিলাম আর বলছিলাম যে দুর্গাপুজোয়, মানে দিদি বলছিল, আমি দুর্গাপুজোর সময় হবে কি জানি না, দেখা যাক কি হয় সেই টাইমে। তো সেই সব নিয়েই গল্প করছিলাম আর কি। এই দেখো রান্না কিন্তু হয়েই গেছে সামলা। তো একটুখানি সর্ষে বাটা দিয়ে আর নামিয়ে দেব। আর কালকের ভিডিওতে বেশ কয়েকজন দিদিভাই বলেছে যে পেঁয়াজ আর আলু একসাথে রাখতে নেই, তো ওইগুলোই আলাদা করে রাখছি। এই কড়াটার মধ্যেই রাখবো। এই কড়াটার ব্যবহার হয় না, তাও রেখে দিয়েছি। অনেক সময় সেই গাটি কচু ওইগুলো সিদ্ধ করার জন্য দরকার হয়, তখন এই কড়াটাতে ভালো করা যায়। তো এরকমভাবেই রাখলাম। এবার যেটা বেশি থাকবে, আলু যদি বেশি থাকে এর মধ্যে রাখবো, আর পেঁয়াজ যদি বেশি থাকে তাহলে এটার মধ্যে রাখবো। এখন তো আলুটা কম আছে তাই এর মধ্যেই থাক, পেঁয়াজ বেশি আছে তো এমনভাবেই রাখবো, ঠিক আছে। আলাদা করে দিলাম। আগে মানে আর একটা ঝুড়ি ছিল এমনি, একটাতে আলু রাখতাম একটাতে পেঁয়াজ রাখতাম। তো মানে একটা ঝুড়ি পুরোপুরি ভেঙে যেতেই দেখো তোমাদের দেখাচ্ছি। এই যে লাল কালার ঢাকনা ছিল, এটা নীল কালার মানে ঝুড়ি ছিল। ঝুড়িটাও ভেঙে গেছে, ঢাকনাটাও ভেঙে গেছে, মানে আর একটার, ওগুলো ফেলে দিয়েছি, বিক্রি করে দিয়েছি আর কি। আর এইগুলো রেখে দিয়েছি, মানে এই দুটো ভালো আছে, ঢাকনাটাও ভালো আছে, ঝুড়িটাও ভালো আছে। আগে আলাদা রাখতাম কিন্তু ওই কারণেই রাখা হয়নি। তাছাড়াও আমি জানতাম না যে আলু আর পেঁয়াজ একসাথে রাখতে নেই। তো অনেক ধন্যবাদ দিদিভাইরা যে বলে দেওয়ার জন্য। তেমনি থাক। এই যে কড়ার ঢাকা, এটা সবাই দুপুরবেলার খাওয়া দাওয়া করে আর উপরে উঠেছি। আর আজকে তো টিচার্স ডে, তো টিউশনিতে যাবে প্রোগ্রামের জন্য, তো বললো আমাকে একটু সাজিয়ে দাও, তো তার জন্যই শাড়ি পরিয়ে দিচ্ছি। আর তোমাদের তো আগেও বলেছি আমার কাছে সবাই আসে, আমার কিন্তু বেশ ভালো লাগে। কেমন লাগছে শাড়ি পরানোটা? কেমন লাগছে শাড়ি পরানোটা? শাড়ি পরানো টিচার্স ডে জন্য ডান্স করবি না গান? ডান্স করবি। হাই করে দে আমার বন্ধু। সন্ধ্যের পরে বরমশাই সিঙ্গারা নিয়ে এলো, আর নিয়ে এসেই বসে পড়েছে মুড়ি মাখার জন্য। বেশ ভালো করে মুড়ি মাখবে, তাই পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা সব কিছু জোগাড় করে নিচ্ছে। আর ভেজানো ছোলা ছিল, ওইগুলো আমি আবার সেদ্ধ করে দিলাম, ওরা তো খুব ভালোবাসে সেদ্ধ ছোলা। আবার একটু মশলাও দিয়েছে, মানে এত সুন্দর মাখে আমার বরমশাই এই মুড়িটা, মানে ঝালমুড়ির মতন, পুরো ঝালমুড়ির মতন মাখবে। মানে যবে থেকে আমি বিয়ে করে এসেছি ওকেই দিয়ে মুড়ি মাখাই, খুব ভালো লাগে। আবার আমি বলি যে তুমি একটা ঝালমুড়ির দোকান দাও, এত ভালো আর এত টেস্টিভাবে মুড়িটা মাখবে, তোমরা দেখে বুঝতেই পারো। আজকে রাতে আমাদের ম্যাগি পার্টি। বরমশাইয়ের জ্বর এসেছে, তো খেতে চাইছিল না কিছুই, একটু ম্যাগি বানিয়ে দিয়েছি, তাই আমাদের জন্য ম্যাগি বানিয়ে নিলাম, আর অন্য কিছু রান্না করলাম না। আর বিকেলে তো মুড়ি মাখা খেয়েছি, বেশ অনেকটা করে খেয়েছি, তার জন্য অত আর খিদে নেই, তো এটা এখন খেয়ে নিই আমরা। ম্যাগি বানাতে গিয়ে একটু ঝোল পড়ে গেছে ম্যাগির, তো ওটাই মুছে নিচ্ছি, নাহলে পরিষ্কারই ছিল, মানে পরিষ্কার করতে হতো না আর। আমার খাওয়া হয়ে গেছে আর ছেলের বাকি আছে শুধু। ছেলের খাওয়া হয়ে গেলে বাসনটা মেজে নেবো। এই যে একদম 2-1টা বাসন বেশি পড়েনি। গ্যাস ওভেন পরিষ্কার, আর এখানে বাসন একদম অল্প পড়েছে, ছেলে এখনও খাচ্ছে, আর ওর বাবা যেটাই খেয়েছে সেটাই ছেলেকে বানিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে বাসন নেই, সব গুছিয়ে রেখে দিয়েছি। বাসন মাজা হয়ে গেছে। বাবা কতদিন পর যে একটু কম বাসন পড়েছে। আজকে সকাল থেকে কিন্তু ক্যামেরার সামনে আসতে পারিনি, তো রাত্রে তো আমরা সবাই মিলে ম্যাগি খেয়ে নিয়েছি। বরমশার দুপুরবেলা থেকে অল্প অল্প জ্বর এসেছে, আর কিছু
কিছু খেতে চাইছিল না, তো ওকে ম্যাগি বানিয়ে দিয়েছি, তা আমরাও ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছি। যাই হোক, নিচের সব কাজ সেরে নিয়েছি। কালকে সকালবেলা শুধু নিচে নেমে ঘরদোরটা ঝাড় দিয়ে মুছলেই হয়ে যাবে, নিচের কাজ কমপ্লিট। তো এখন মানে ভিডিওটা এখানেই শেষ করছি। চলে আসবো কালকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।